বিতর্কিত মন্তব্য করার জন্য সুপরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তার কথা হলো 500 বিলিয়ন বা 50,000 কোটি ডলার বাজারে চিপ ব্যবসায় এক সময় যুক্তরাষ্ট্রের যে আধিপত্য ছিল তাইওয়ান তা ছিনিয়ে নিয়েছে। ব্লুমবার্গ বিজনেস উইকের সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রায় পুরো সেমিকন্ডাক্টর শিল্প তাইওয়ান ছিনিয়ে নিয়ে গেছে, সেটা মোটেও হতে দেওয়া উচিত নয়। তাইওয়ানের উচিত যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষা বাবদ অর্থ দেওয়া, বিমা কোম্পানির চেয়ে ভিন্ন কিছু নয়, কিন্তু তাইওয়ান কিছুই দেয় না। দূরত্বের কারণে তাইওয়ানকে রক্ষা করা যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন হবে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের মতে তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে 9,500 মাইল দূরে, কিন্তু চীন থেকে মাত্র 68 মাইল দূরে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের কথায় বিতর্ক হবে না, এমনটা সম্ভবত স্মরণকালে হয়নি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই দাবি ঠিক নয়। তাইওয়ান কঠোর পরিশ্রম, দূরদৃষ্টি ও বিনিয়োগের মতো বিষয়গুলো স্বাভাবিক সম্মিলনের মধ্য দিয়ে এই শিল্পের বিকাশ ঘটিয়েছে। দ্বীপরাষ্ট্র তাইওয়ানের বিদ্যালয় পড়ুয়া ছোট ছোট শিশুরাও জানে 93 বছর বয়সী চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক মরিস চ্যাং তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিষ্ঠাতা। 1987 সালে 55 বছর বয়সে তিনি তাইওয়ানে এই শিল্পের গড়পত্তন করেন। এরপর কেবল ইতিহাস রচনার পালা। সেই সময়ে বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পে নেতৃত্বে ছিল ইন্টেল, মটোরোলা ও টেক্সাস ইনস্ট্রুমেন্টস। এসব প্রতিষ্ঠানে মরিস চ্যাং একসময় কাজ করেছেন, কিন্তু নিজের সেমিকন্ডাক্টর কোম্পানি TSMC চালু করার সময় চ্যাং ভিন্ন চিন্তা নিয়ে কাজ শুরু করেন। সেই চিন্তা তখন একেবারেই ছিল বিপ্লবী। সেখান থেকে ক্রেতাদের ডিজাইন অনুসারে সেমিকন্ডাক্টর উৎপাদনের ধারণার সূত্রপাত। এরপর অবশ্য কোম্পানির অভ্যন্তরীণ ডিজাইন ও উৎপাদন সক্ষমতা তৈরি হলে নতুন মডেলের সূত্রপাত হয়। নতুন এই মনোভঙ্গি বৈশ্বিক ইলেকট্রনিক্স খাতের গতি প্রকৃতি বদলে দেয় এবং এই শিল্পে তাইওয়ানকে নেতৃত্বের আসনে বসানোর পথ তৈরি করে। সেই পথ ধরে তাইওয়ান এখন বিশ্বের 90% উন্নত চিপ তৈরি করছে।